চলো তড়িৎটা একটু আলোচনা করছি। ইংলিশটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। প্রথমে চলতড়িৎ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের আধান সম্পর্কে একটু জানতে হবে। আধান ইংলিশ হচ্ছে চার্জ। ওকে, আধানের নির্দিষ্ট কোনো ডেফিনেশন হয় না, মনে রাখবো আধান ইজ অ্যান এন্টিটি। মানে আধান হলো একটা সত্তা, একটা পারমাণবিক সত্তা। আধানকে ভরের সাথে কম্পেয়ার করা যায়, এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। ঠিক আছে, মানে বলতে পারি যে যেখানে ভর আছে সেখানে আধান আছে। ওকে, ভরের এককটা কি লিখতে পারি, পার্থক্য হচ্ছে কেজি। আধানের হচ্ছে এসআই একক কেজি ভরের, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব সি, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। ওকে, আধানকে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ দ্বারা চিহ্নিত করা যায়। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, মনে রাখবে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। ওকে, আচ্ছা, এখন আধান মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, আমরা সবাই এটা জানি যে একই ধর্মী আধান মানে সমধর্মী আধান পজিটিভ পজিটিভ হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে। এরা দুটো একে অপরকে কী করে, যে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ একে অপরকে কী করে, পজিটিভ পজিটিভ আধান একে অপরকে বিকর্ষণ করে। সমধর্মী আধান বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে, রিপাল করে। আর পজিটিভ নেগেটিভ বিপরীতধর্মী আধান একে অপরকে কী করে, অ্যাট্রাক্ট করে। ওকে, তারপরে হলো বিন্দু আধান। ধরো আমি কি বলেছি যে ভর থাকা মানে আধান আছে, তার মানে যদি এটা একটা বিন্দু হয় তার মানে বিন্দুর কি আছে, বিন্দু ভর। আর বিন্দু ভর আছে মানে এখানে আধান আছে, যাকে বলে পয়েন্ট চার্জ বা বিন্দু আধান। ওকে, আচ্ছা, ধরে নাও এখানে একটা বিন্দু আধান যেটা Q1, এখানে একটা বিন্দু আধান Q2 যারা আদ্রত্ব ব্যবধানে আছে। তাহলে এদের মধ্যেও আমি বলেই নিই যে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ, সেটা ধরো আমরা জানি না। তাহলে এদের মধ্যে কি হতে পারে, এদের মধ্যে আইদার অ্যাট্রাক্ট হবে যদি বিপরীতধর্মী হয়, আর সমধর্মী হবে মানে অ্যাট্রাক্ট হতে পারে বা রিপাল করতে পারে। তাহলে এদের আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে। এদের বলের মানটা যদি F হয় তাহলে F সমানুপাতিক আধান দ্বয়ের মানের গুণফল এবং ব্যস্ত অনুপাতিক কি, দূরত্বের বর্গের সাথে। তাহলে যদি যৌগিক ভেদ ইউজ করি Q1 Q2 বাই কি R², তাহলে F = K Q1 Q2 বাই R²। এটা হচ্ছে কুলম্বের সূত্র, এটা হচ্ছে কুলম্বের সূত্র। তোমাদের বেশি ডিটেলস কুলম্বের সূত্রে নেই, তাও একটা জিনিস বলে দিই যে এই কের মানটা ডিপেন্ড করে, এর মানটা ডিপেন্ড করে হলো এক হচ্ছে ইউনিট প্লাস মিডিয়ামের পরে, মিডিয়াম মানে মাধ্যম, SI প্লাস যদি এয়ার মিডিয়াম হয় বা ফ্রি স্পেস হয় তাহলে কের ভ্যালুটা হয় 1/4πε0, যেখানে ε0কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
আর এই কে ইকুয়াল টু যে 1/4πε0 এর ভ্যালুটা হয় 9 × 10⁹। সো ফর এসআই অ্যান্ড ফ্রি স্পেস কি হবে, যে এফ ইকুয়াল টু হবে 9 × 10⁹ Q1 Q2/r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র হয়ে যাবে এসআই পদ্ধতি আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে। ওকে, আর সিজিএস পদ্ধতি আর প্লাস বায়ুর ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালুটা 1 হয়। তাহলে ইন দ্যাট কেস এফ ইকুয়াল টু হবে 1/4πε0 হবে না, 1 ইন্টু হবে Q1 Q2/r²। দ্যাট মিনস এফ ইকুয়াল টু হবে Q1 Q2/r²। ওকে, আচ্ছা এবার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা আসে। তড়িৎ প্রবাহ মাত্রা যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। ধরো এই একটা ওয়্যার আছে, তার আছে, এইদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর এইদিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে মানে আমরা ধরে নেব যে পজিটিভ আধান তার বিপরীত দিকে ফ্লো করছে, +Q। এবার আমরা জানি যে ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ মাত্রা তার বিপরীত দিকে যায়। তার মানে এই পাস করতে যদি টি সময় লাগে, তাহলে আমরা যদি ধরি যে কোনো একটি প্রস্থচ্ছেদের তারের মধ্য দিয়ে যদি টি সময়ে কিউ পরিমাণ পজিটিভ আধান যায়, তাহলে একক সময় যাবে Q/T। এই Q/T হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, এটাই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই ইকুয়াল টু হয়ে গেল Q/T। তার মানে কি আই এর এককটা হবে কি কুলম, কিউ এর একক কুলম/সেকেন্ড, যেটাকে অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কি, যে আই তড়িৎ প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইকুয়াল টু হয় কুলম/সেকেন্ড, তাহলে কুলম ইকুয়াল টু হয় অ্যাম্পিয়ার সেকেন্ড। ওকে, এই সম্পর্কটা মনে রাখবে। নেক্সট আই ইকুয়াল টু আমরা জানি Q/T, একটু আগে দেখলাম। তাহলে কিউ ইকুয়াল টু হবে IT। তাহলে কিউ আধানের মাত্রাটা হবে, আয়ের মাত্রা আই হয় আর টির মাত্রা ক্যাপিটাল টি হয়। অনেক বইয়ে আয়ের মাত্রা ক্যাপিটাল এ দিয়েও লেখা হয়। ওকে, তাহলে আধানের মাত্রা হয়ে গেল বা মাত্রা সংকেত হয়ে গেল, ঠিক আছে, IT। বা এটাকে যদি এইভাবেও লিখতে পারো, অনেক বই লেখা আছে m⁴ l⁴ I⁴ T⁴। ওকে, একই জিনিস। আচ্ছা এবার বিভব প্রভেদ ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। ভোল্টেজ ড্রপ ব্যাপারটা কি? ধরো একটা জলের স্তর আছে, এটা হচ্ছে দুটো পাইপ লাইন। তাহলে জল যদি হয়, তাহলে কি জল যদি যায়, জল কী হবে উচ্চর থেকে এই জায়গার থেকে কি প্রবাহিত হয়ে এইদিকে যাবে। তেমন এই যে জায়গাটা এখানে ধরে নিচ্ছি আমরা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে সবসময় ভেবে নেব যে আমরা যে আই সবসময় প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে আই আমরা আগে কি বলেছিলাম যে ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে আয়ের অভিমুখ। এখন কি হবে, আয় আরেকভাবে বলা যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে কি করে ধরে নাও যে ধরো একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির পজিটিভ দিকটা হচ্ছে উচ্চ, নেগেটিভ দিকটা হচ্ছে নিম্ন। ঠিক আছে, ধরে নাও যে পজিটিভ দিকটা এ প্রান্ত, এখানে বি প্রান্ত, এই জায়গায় বিভবটা VA যদি হয়, এটা VB হয়, তাহলে কারেন্ট সবসময় যাবে পজিটিভ থেকে নেগেটিভ। কারেন্ট সবসময় প্রবাহিত হবে পজিটিভ থেকে নেগেটিভে, মানে এইভাবে কারেন্ট যাবে। তার মানে বিভব প্রভেদটা কী হবে, VA - VB। ওকে, এটাই হচ্ছে বিভব প্রভেদ, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, উচ্চ মাইনাস নিম্ন, এটা হচ্ছে বিভব প্রভেদ। ওকে, ধরে নাও
ধরে নাও এইটা হচ্ছে বিভব প্রভেদ কোনো একটা ব্যাটারির, ধরে নাও 12 ভোল্ট, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। তাহলে এটা কিন্তু কেমন হতে পারে, এটা 14 হতে পারে, এটা 2, তাহলে আমরা কি 14 - 2 করলে কত হবে, 12 পাবো। এটা আমাদের 16 হতে পারে, এটা 4, 16 - 4 করলে কত হবে, 12 পাবো। তাই কিন্তু 12 ভোল্ট মানে আমরা ধরে নেবো, এটা সুবিধার জন্য এখানে ধরে নেবো 12 আর নিম্ন বিভবটা ধরে নেবো 0, তাহলে 12 - 0। 6 ভোল্ট মানে আমরা ধরে নেবো উচ্চ বিভবটা 6, উচ্চটা 6 আর নিম্নটা হচ্ছে 0। ওকে, আর এইটা হচ্ছে ব্যাটারির সাইন, এটা হচ্ছে পজিটিভ দিক আর এটা হচ্ছে নেগেটিভ দিক। ওকে।